নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আপনাদের অত্যন্ত প্রিয় ও ভক্তির চ্যানেল উজান গীতা তে স্নেহ ও ভক্তির সাথে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই বাস্তব জীবনের চলার পথে প্রকৃতি এবং চারপাশের বিভিন্ন ঘটনার মাধ্যমে ঈশ্বর আমাদের জীবনে আসন্ন কোনো বড় পরিবর্তনের পূর্বসংকেত বা ইঙ্গিত দিতে থাকেন, যা আমরা অনেক সময়ই অবহেলা করে যাই। হঠাৎ করে জীবনে ঘটে চলা নানা অস্বাভাবিক ঘটনা, মনের ভেতর অদ্ভুত পরিবর্তন কিংবা চারপাশের অদ্ভুত লক্ষণগুলো কি কোনো বড় ভাগ্যের চাকার পরিবর্তনের ইঙ্গিত বহন করে? আপনারা কি কখনো অত্যন্ত গভীরভাবে চিন্তা করে দেখেছেন যে ঈশ্বরের এই বিশেষ সংকেতগুলো চেনার আসল উপায় কি এবং তা আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করে? স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্গীতা এবং মহাবিশ্বের শাশ্বত নিয়মে জীবনের বড় পরিবর্তনের আগে পাওয়া বিভিন্ন দিব্য সংকেত অত্যন্ত স্পষ্টভাবে বুঝিয়ে গেছেন। আজ এই বিশেষ ভিডিওতে আমরা অত্যন্ত বিস্তারিতভাবে আলোচনা করব শ্রীমদ্ভগবদ্গীতার জ্ঞান ও শ্রীকৃষ্ণের বাণীর আলোকে এমন 7টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সংকেত নিয়ে, যা আপনার জীবনে আসন্ন বড় পরিবর্তনের কথা জানান দেয়। তাই কোনো ধরনের স্কিপ না করে ভিডিওটি একদম শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগ সহকারে শুনুন, কারণ এই পবিত্র জ্ঞান আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। আসুন আর দেরি না করে গভীর ভক্তি ও একাচিত্তে প্রবেশ করা যাক এই পরম গীতার জ্ঞানের গভীরে। পয়েন্ট 1, জীবনের বড় পরিবর্তনের আগে মানুষ যখন ভেতর থেকে একা ও শান্ত হতে শুরু করে। মানুষের জীবনে যখন কোনো বিশাল বা ভাগ্য বদলকারী পরিবর্তন আসার সময় হয়, তখন বাইরের দুনিয়া বদলানোর আগে তার ভেতরের মনস্তত্ত্বে এক অদ্ভুত ও গভীর পরিবর্তন লক্ষ্য করা যায়। শ্রীমদ্ভগবদ্গীতার 2য় ও 6ঠ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ বোঝাতে গিয়ে অন্তরের এই শান্তির অবস্থার কথা অত্যন্ত সুন্দরভাবে উল্লেখ করেছেন। হঠাৎ করেই দেখবেন আপনার চারপাশের কোলাহলপূর্ণ মানুষ বা অপ্রয়োজনীয় সম্পর্কগুলো থেকে আপনার মন আপনা আপনি দূরে সরে আসতে শুরু করেছে এবং আপনি একান্তে সময় কাটাতে ভালোবাসছেন। এই একাকিত্ব কোনো হতাশার ফল নয়, বরং এটি হলো মহাবিশ্বের পক্ষ থেকে আপনার আত্মাকে আগামী দিনের বড় পরিবর্তনের জন্য প্রস্তুত করার এক নীরব প্রস্তুতি পর্ব। গীতা আমাদের শিক্ষা দেয় যে যখন মন বাইরের মোহ কাটিয়ে ভেতরের পরমেশ্বরের দিকে ঝুঁকতে শুরু করে, তখনই জীবনের আসল পরিবর্তনের শুভ সূচনা ঘটে। এই সময়ে যদি আপনি ভয় না পেয়ে এই শান্ত অবস্থাকে গ্রহণ করেন, তবে খুব শীঘ্রই আপনার জীবনে এমন এক নতুন দিগন্ত উন্মোচিত হবে যা আপনি কল্পনাও করতে পারেননি। পয়েন্ট 2, পুরনো অভ্যাস, মোহ এবং ক্ষতিকর সম্পর্কগুলো আপনা আপনি জীবন থেকে সরে যাওয়া। জীবনে যখন কোনো বড় শুভ পরিবর্তন বা সৌভাগ্য আসার সময় হয়, তখন প্রকৃতির নিয়মে আপনার জীবন থেকে অপ্রয়োজনীয়, ক্ষতিকর এবং পুরনো জিনিসগুলো আপনা আপনি বিদায় নিতে শুরু করে। শ্রীমদ্ভগবদ্গীতার বিভিন্ন শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ পরিবর্তনের এই শাশ্বত নিয়ম সম্পর্কে বলেছেন যে নতুনের আগমন ঘটার জন্য পুরনো জঞ্জাল পরিষ্কার হওয়া অত্যন্ত জরুরি। আপনার যেসব বন্ধু বা চেনা মানুষ এতদিন আপনার ক্ষতি করছিল বা আপনার অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তারা হঠাৎ করেই নানা কারণে আপনার জীবন থেকে চিরতরে দূরে চলে যেতে পারে। এই বিচ্ছেদে দুঃখ পাওয়ার কিছু নেই, কারণ এটি হলো ঈশ্বর নিজেই আপনার চারপাশটা পরিষ্কার করে আপনার জন্য এক নতুন ও পবিত্র পথ তৈরি করে দিচ্ছেন। গীতা আমাদের শেখায় যে প্রকৃতি কখনোই কোনো শূন্যতা দীর্ঘস্থায়ী রাখে না, তাই পুরনো ক্ষতিকর সম্পর্কগুলো সরে যাওয়ার অর্থ হলো সেখানে খুব শীঘ্রই নতুন ও ভালো কিছুর আগমন ঘটতে চলেছে। তাই এই পরিবর্তনকে বুকভরা আস্থা নিয়ে স্বাগত জানান এবং বিশ্বাস রাখুন যে যা হয়েছে তা আপনার ভালোর জন্যই হয়েছে। পয়েন্ট 3, হঠাৎ করে জীবনে চরম প্রতিকূলতা ও পরীক্ষার ঝড়ের মুখোমুখি হওয়া। মানুষ সাধারণত মনে করে যে ভালো দিন আসার আগে সবকিছু খুব শান্ত ও সুন্দর থাকে, কিন্তু আধ্যাত্মিক ও গীতার জ্ঞানে এর সম্পূর্ণ উল্টো সত্যের কথা বলা হয়েছে। শ্রীমদ্ভগবদ্গীতার গভীর তত্ত্বে ভগবান শ্রীকৃষ্ণ বুঝিয়েছেন যে মানুষের জীবনে কোনো বড় স্বর্ণযুগ বা পরিবর্তন আসার ঠিক আগের মুহূর্তে তাকে সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে হয়। সোনা যেমন আগুনে পুড়েই খাঁটি সোনাতে পরিণত হয়, তেমনি আপনার ভাগ্য বড় কোনো মোড় নেওয়ার আগে ঈশ্বর আপনার ধৈর্য, সাহসিকতা এবং বিশ্বাসের চরম পরীক্ষা নেন।
হঠাৎ করে যদি আপনার জীবনে অর্থনৈতিক সংকট, পারিবারিক বাধা বা নানা বিপদের পাহাড় ভেঙে পড়ে, তবে ভেঙে না পড়ে বুঝো যে এটি পরিবর্তনের পূর্বলক্ষণ। গীতা আমাদের শিক্ষা দেয় যে এই কঠিন ঝড় বা প্রতিকূলতা হলো আসলে আপনার পুরনো ভাগ্য ভেঙে নতুন ও শক্তিশালী ভাগ্য গড়ার অদৃশ্য হাতিয়ার। তাই এই সময়ে মাথা ঠান্ডা রেখে নিজের কর্মে অবিচল থাকুন, দেখবেন এই ঝড়ের পরেই আপনার জীবনের সবচেয়ে বড় সাফল্যের সূর্য উদিত হয়েছে। পয়েন্ট 4, অবচেতন মনে ভবিষ্যতের কোনো ঘটনার অদ্ভুত পূর্বাভাস বা দিব্য অনুভূতি হওয়া। মানুষের মন হলো অত্যন্ত শক্তিশালী এক মাধ্যম, যার সাথে মহাবিশ্বের এবং পরমেশ্বরের এক অদৃশ্য ও গভীর যোগসূত্র সবসময় বজায় থাকে। শ্রীমদ্ভগবদ্গীতার বিভিন্ন অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ অন্তরের এই দিব্য দৃষ্টি এবং চেতনার জাগরণ সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইঙ্গিত প্রদান করেছেন। আপনার কি কখনো এমন হয়েছে যে কোনো কাজ করার আগেই আপনার মনের ভেতর থেকে একটি শক্তিশালী আওয়াজ এসেছে যে কিছু একটা খুব বড় পরিবর্তন ঘটতে চলেছে? এই ধরনের অতীন্দ্রিয় অনুভূতি বা পূর্বাভাস হল সরাসরি ঈশ্বরের পক্ষ থেকে পাঠানো এক ধরনের বিশেষ সংকেত, যা আপনাকে ভবিষ্যতের ঘটনার সাথে পরিচয় করিয়ে দেয়। গীতা আমাদের শেখায় যে এই ধরনের অন্তর্দৃষ্টি বা ইনটিউশনকে কখনো অবহেলা করা উচিত নয়, কারণ এটি মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যখন আপনার মন বারবার এই ধরনের অদ্ভুত ও ইতিবাচক পরিবর্তনের কথা বলতে শুরু করবে, তখন বুঝবেন যে আপনার ভালো সময় দরজায় কড়া নাড়ছে। তাই নিজের ভেতরের এই পবিত্র কণ্ঠস্বরকে শুনতে শিখুন এবং আসন্ন পরিবর্তনের জন্য মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত হয়ে যান। পয়েন্ট 5, কাজের প্রতি হঠাৎ তীব্র অনীহা এবং নতুন কোনো উচ্চ পন্থার প্রতি আকর্ষণ তৈরি হওয়া। মানুষের জীবনে যখন বড় কোনো পরিবর্তন আসার সময় হয়, তখন তার দৈনন্দিন জীবনযাত্রা এবং পছন্দের জায়গায় এক বিরাট পরিবর্তন লক্ষ্য করা যায়। শ্রীমদ্ভগবদ্গীতার কর্মযোগ ও জ্ঞানযোগের অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ মানুষের রুচি এবং স্বভাবের এই পরিবর্তনের তত্ত্ব অত্যন্ত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। এতদিন যে কাজ বা জীবনধারা আপনার খুব প্রিয় ছিল, হঠাৎ করেই দেখবেন তার প্রতি আপনার সমস্ত উৎসাহ ও আগ্রহ চিরতরে হারিয়ে গেছে এবং নতুন কিছু করার জেদ চেপে বসেছে। এই অনীহা কোনো অলসতা নয়, বরং এটি হলো আপনার ভেতরের উচ্চতর আত্মা আপনাকে বোঝাচ্ছে যে আপনার বর্তমান গণ্ডি পেরিয়ে এবার বহুদূর যাওয়ার সময় এসেছে। গীতা আমাদের শিক্ষা দেয় যে পুরনো বৃত্ত থেকে বেরিয়ে নতুন কোনো সৃষ্টির দিকে পা বাড়ানোই হলো প্রকৃত প্রগতির লক্ষণ, যা মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দেয়। যখন আপনার মন নতুন কোনো জ্ঞান, আধ্যাত্মিকতা বা বড় লক্ষ্যের দিকে ধাবিত হবে, তখন বুঝবেন যে আপনার ভাগ্যের চাকা এবার পজিটিভ দিকে ঘুরতে শুরু করেছে। তাই এই পরিবর্তনের স্রোতকে বাধা না দিয়ে তার সাথে নিজের জীবনকে মিলিয়ে দিন। পয়েন্ট 6, চারপাশের প্রকৃতি ও পশু পাখির আচরণের মাধ্যমে পাওয়া বিশেষ শুভ সংকেত। আমাদের প্রাচীন বৈদিক শাস্ত্র এবং শ্রীমদ্ভগবদ্গীতার বিভিন্ন প্রেক্ষাপটে প্রকৃতি এবং তার চারপাশের পরিবেশের সাথে মানুষের ভাগ্যের নিবিড় যোগের কথা বারবার বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এই মহাবিশ্বের প্রতিটি কণার মধ্যে নিজে বিরাজ করেন, তাই প্রকৃতির নানা লক্ষণ ও সংকেতের মাধ্যমে তিনি অনেক সময় আমাদের ভবিষ্যৎ নির্দেশ করেন। সকালে ঘুম থেকে ওঠার পর হঠাৎ কোনো শুভ দর্শন, যেমন মন্দিরের ঘণ্টা ধ্বনি শোনা, আকাশে শঙ্খচিলের ওড়া কিংবা পূজার ফুল হঠাৎ সামনে এসে পড়া, এগুলো বড় পরিবর্তনের ইঙ্গিত। গীতা আমাদের শেখায় যে প্রকৃতি হলো ঈশ্বরের দৃশ্যমান রূপ, তাই তার প্রতিটি ইঙ্গিত মানুষের জীবনের ভালো বা খারাপ সময়ের পূর্বাভাস বহন করে নিয়ে আসে। যখন আপনার চারপাশের পরিবেশ অদ্ভুতভাবে শান্ত, পবিত্র এবং আনন্দময় বলে মনে হবে, তখন বুঝবেন যে ঈশ্বরের কৃপাদৃষ্টি আপনার ওপর এসে পড়েছে। এই প্রাকৃতিক সংগুলো মানুষের মনকে এক অপূর্ব আনন্দে ভরিয়ে তোলে এবং তাকে আগামী দিনের বড় সাফল্যের জন্য মানসিকভাবে বলীয়ান করে তোলে। পয়েন্ট 7, পরমেশ্বরের চরণে সম্পূর্ণ আত্মসমর্পণের মাধ্যমে জীবনের চূড়ান্ত পরিবর্তনের শুভ সূচনা। মানবজীবনের সমস্ত বড় পরিবর্তন, সৌভাগ্য এবং সাফল্যের চাবিকাঠি এবং শেষ আশ্রয় হল নিজের মনকে সম্পূর্ণভাবে ভগবানের চরণে সঁপে দেওয়া।
শ্রীমদ্ভগবদ্গীতার অন্তিম অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণ তার সমস্ত ভক্তদের উদ্দেশ্যে অত্যন্ত অভয় দিয়ে বলেছেন যে সমস্ত ধর্ম, সংশয় ও অহংকার ত্যাগ করে কেবল তার শরণাগত হলে তিনি সমস্ত সংকট থেকে মুক্ত করবেন। মানুষ যখন নিজের সীমিত শক্তি ও বুদ্ধির ওপর ভরসা করে জীবন চালায়, তখন সে বড় কোনো পরিবর্তন আনতে ব্যর্থ হয় এবং সাধারণ গণ্ডির মধ্যেই আটকে থাকে। কিন্তু যখন সে নিজের সমস্ত ভয়, অহংকার এবং দুশ্চিন্তা বিসর্জন দিয়ে নিজের পুরো জীবনটাকে ঈশ্বরের পবিত্র হাতে সঁপে দেয়, তখন সমগ্র মহাবিশ্বের সৃষ্টিকর্তা স্বয়ং তার ভাগ্য পরিবর্তন করে দেন। তখন ভক্তের হৃদয়ে কেবল পরমেশ্বরের প্রতি প্রেম ও বিশ্বাসের এক অপার শান্তি বিরাজ করে, আর তার জীবনে এক বিরাট ও অভূতপূর্ব শুভ পরিবর্তন ঘটে যায়। ভগবান তখন সেই ভক্তের জীবনের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং তাকে এক মহান সাফল্যের শিখরে পৌঁছে দেন। তাই জীবনে বড় পরিবর্তনের এই সংকেতগুলো দেখতে পেলে নিজের মনকে প্রভুর পবিত্র চরণে সমর্পণ করুন, আর উজান গীতার মাধ্যমে এই পবিত্র পথ অনুসরণ করে আপনার জীবনকে সফলতায় ভরিয়ে তুলুন। বন্ধু, আজকের এই দীর্ঘ ও অত্যন্ত বিস্তারিত ভিডিওর মাধ্যমে আমরা অত্যন্ত গভীরভাবে জানতে পারলাম যে শ্রীমদ্ভগবদ্গীতার পবিত্র সহজ বাংলার জ্ঞান শোনার মাধ্যমে কিভাবে আমরা জীবনে বড় পরিবর্তনের সংকেতগুলো চিনতে পারি এবং নিজেদের জীবনকে বদলে ফেলতে পারি। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই মহিমান্বিত কৃপা ও অমর বাণী আমাদের জীবনকে সমস্ত দুঃখ, কষ্ট, হতাশা ও ভয়ের হাত থেকে রক্ষা করুক এবং মনে অপার শান্তি, স্থৈর্য ও সাফল্য নিয়ে আসুক। ভিডিওটি আপনার কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান, আর এই ধরনের আরও অজানা ও আকর্ষণীয় পৌরাণিক রহস্য জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার প্রিয় চ্যানেল উজান গীতা কে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। এই পবিত্র ও জীবন বদলানো সত্য সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে অন্যরাও এর দ্বারা উপকৃত হতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সর্বদা ভগবানের চরণে ভক্তি রেখে সামনের দিকে এগিয়ে চলুন। হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী কৃষ্ণ, হর হর মহাদেব।